জীবন বাঁচানোর ওষুধ নিয়ে রাজধানী সহ সারা দেশের ফুটপাতে চলছে ছেলে খেলা। যদিও আইনে স্পষ্টই বলা আছে অনিবন্ধিত কোনো স্থানে ওষুধ বিক্রি করা যাবে না। আর ওষুধ প্রশাসন বলছে অবৈধভাবে ওষুধ বিক্রি ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। একজন চিকিৎসক বলছেন ওষুধের যত্রতত্র ব্যবহার হুমকিতে ফেলছে জনস্বাস্থ্য। মমিনুল হক আফান ও তুষার লস্করের ছবিতে আনিসুর রহমানের রিপোর্ট। আপনার জীবনে প্রেম করে বিবাহ হইব, বিবাহ কি করছেন না করবেন? সত্য কথা বলুন, কেমনে করছেন? এই দাদা ভাই আমার আগে বসে দেখছা প্যান করা পাহাড় মন ভোলানো নানা কথাই চলছে ওষুধ বিক্রি। চেটে খান, এখন যে হোটেলে এক গ্লাস পানি খান যান। এসব ওষুধে নাকি মেলে সর্বরোগের সমাধান, আর সেই আশায় ব্যস্ত পথিকও দাঁড়িয়ে পড়েন ফার্মগেট মোড়ের এই মজমায়। জিনিসটা দেওয়ার আগে খাওয়ার জন্য কয় টাকা চাইছে আপা? কেউ দিছেন? 11 টাকা নিছি, চাইলেও ভরে দেব। হ্যাঁ, ওষুধ বেচতে অবলীলায় দেখানো হয় নানা অশ্লীল ছবি, সেই সাথে কুরুচিপূর্ণ কথাবার্তা আর জাদুর ভেলকি তো আছেই। আর এতেই মজে গিয়ে অনায়াসে পকেটের সব টাকা দিয়ে ওষুধ কিনছেন অনেকে। এর দাম হইলো কত? 1550 টাকা। কত? 500 টাকা নিয়ে খাবো, বিশ্বাস থাকবো? জানতে দেখি এটা নাকি যে এর জন্য কখনো নিচ্ছেন না, মানে অনেকেই দাঁড়ায় আছে, তো আমি যাচ্ছিলাম, শুনলাম এমনি এর জন্য। চ্যানেল 24 এর অনুসন্ধানে দেখা গেছে ফার্মগেট ফুটপাতে ভুয়া ওষুধ বিক্রি চক্রে নেতৃত্ব দিচ্ছেন নিজেদের ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক পরিচয় দেওয়া দু ব্যক্তি। এদের একজন রফিকুল ইসলাম ফুটপাতে ওষুধ বিক্রির সাথে জড়িত নন এমন দাবি করলেও এই নিয়ে খবর প্রচার না করতে চেষ্টার কমতি ছিল না তার। ব্যবসা বলতে আমাদের কার্ডগুলো আমরা ওখানে প্রচারের জন্য দিই। এখন ফুটপাতে আইটেম যেটা বিক্রি করতেছে এইটা আমার জানা মতে এটার কোনো ফেক নেই। রাজধানীর বুকে প্রশাসনের চোখের সামনেই যখন এমন কারবার চলে, তখন সহজেই বলা যায় ছোট শহরগুলোর অবস্থা আরও শোচনীয়। যদিও ড্রাগ অ্যাক্ট 1940-এ বলা আছে ফুটপাত, বাস, ট্রেন কিংবা অনুমোদনহীন জায়গায় কোনো ধরনের ওষুধ বেচতে পারবে না কেউই। তারপরও কিভাবে চলছে ওষুধ নামের এই অবাধ বাণিজ্য? পুরো ব্যাপারটা আসলে এক প্রকার প্রতারণা। অবৈধ ওষুধ কিনছে, বিক্রি করছে, আবার এই হকিং করছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ফুটপাতে ওষুধ বিক্রেতাদেরকে ধরা হচ্ছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, তাৎক্ষণিকভাবে যাকে পাওয়া যাচ্ছে সেখানে জেল জরিমানা দেওয়া হচ্ছে। মানুষকে সুস্থ করতে এই ওষুধ কতটা কার্যকর এমন প্রশ্নে এই চিকিৎসক জানালেন তথাকথিত এসব ওষুধ অনেক সময় রোগ না সারিয়ে হয়ে উঠছে রোগের কারণ। তাই এসব ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ তার। একই জিনিস গত 10 বছর ধরে রং করে কালার করে বিক্রি করতেছে, কিন্তু বলার তো কেউ নেই, দেখারও কেউ নেই। এইসব ওষুধগুলো যদি বেশি দিন খায় এটা তো মারাত্মক একটা ব্যাপার। কাজে ওদের যে ইম্প্যাক্ট, ওরা যা করছে একটা ইয়ের ভিতরে হয়তো, কিন্তু আমাদের ডাক্তার সাহেবদের মনে হয় একটু সাবধান হওয়া উচিত। তার মতে শুধু ফুটপাত নয়, চিকিৎসার সব ক্ষেত্রেই ওষুধের যথেচ্ছা ব্যবহার নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে আরও হুমকির মুখে পড়বে এই ব্যবস্থা। আনিসুর রহমান, চ্যানেল 24, ঢাকা।